আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোধোদয় হলো। গতকাল রাতে ২৩৭টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম এবং তালিকা ঘোষণা করলেন। এর ফলে কী হলো জানেন? টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ব্যাটারি চালিত টমটম স্ট্যান্ড দখল থেকে কিছুটা হলেও তাদের নিবৃত্তি আশা করা যাচ্ছে। কারণ কি জানেন? কারণ একটাই, ২৩৭ জন আজকে ভোরবেলা থেকেই তাদের এলাকা অবস্থান করতেছে। এলাকায় তাদের জনপ্রিয়তা যাচাই করবে, জনপ্রিয়তা জানান দিতেছে, এলাকায় তাদের জনসমর্থন জানান দেবে। পাশাপাশি বিএনপির জন্য ভোট প্রার্থনা করা হবে ফেসবুকে নয়, ফেসবুক কেন্দ্রিক নয়, এবার জনগণের সমক্ষে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে, উঠোনে উঠোনে গিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। তো তাতে করে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে দুর্ঘটনাগুলো নির্বাচনের তফসিল ঘোষণার পরে হতো সেই দুর্ঘটনাগুলো আগেই ঘটুক, তাহলে একটা সমাধান আছে। যে গ্রুপিংগুলো লবিংয়ের কারণে প্রতিহিংসা বা প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রতিহিংসার জন্ম দিয়েছে, সেগুলোর ও নিবৃত্ত হবে আশা করা যায়, মানে অতি দ্রুতই নিবৃত্ত হবে। তারপরেই ফেব্রুয়ারিতে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী তফসিল ঘোষণার পরবর্তীতে যে নির্বাচন হবে, সে নির্বাচনে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে আশা করা যাচ্ছে। নাহলে এভাবে গা-ছাড়াভাবে যদি থাকতো, বিএনপি চেয়ারপারসন তারেক জিয়ার ফেরা না ফেরা নিয়ে এখনও শঙ্কা কাটেনি। এই হিসাবে বিএনপি ছিল একদম তলাবিহীন ঝুড়ির মতো একটা অবস্থানে, যার কারণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পরশুদিন বলেই ফেললেন, বিএনপি যদি চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং টমটম স্ট্যান্ড দখলবাজি থেকে ফিরে আসে, তাহলে হয়তো বিবেচনা করা যাবে আমরা তাদেরকে দলে বেড়াতে পারি কি পারি না। এই কথা দিয়ে প্রমাণ করে দিল বিএনপি মানে বাংলাদেশের কোনো শীর্ষস্থানীয় দল নয়, একটা দেউলিয়া দল হিসাবে। যাই হোক, গতকাল রাতে যে ঘটনাটা ঘটে গেল, যে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো, সেখানে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, টক অফ দ্য ক্যাপিটাল সিটি যাকে বলা চলে, সেটা হচ্ছে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মোহাম্মদপুর আসনে নমিনেশন পাননি। তারপরে ঢাকা ১১ আসনে বাড্ডা, সাঁতারকুল, বাটারা এবং হাতিরঝিলের একটা অংশ নিয়ে ডক্টর আব্দুল কাইয়ুম, তিনিও এখনও তার নাম ঘোষণা করা হয়নি। সবচেয়ে বেশি টকশোতে এসে কথা বলতেন যিনি, ব্যারিস্টার রুমিন ফারহানা, তাকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তো এটা আসলে টক অফ দ্য ক্যাপিটাল সিটি বলেন আর টক অফ দ্য কান্ট্রি বলেন, যাই বলেন, সেটা এখন চলছেই এভাবে। তো আশা করি বিএনপির যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদলের বা শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের যারা আছেন, তাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এবার অন্তত দলীয় গ্রুপিং, লবিংয়ের ঊর্ধ্বে উঠে নিজেদের নির্বাচনী কার্যক্রমকে গতিশীলতাকে বাড়ান। তাহলে নিজের জনপ্রিয়তা, নিজের নেতৃত্বের প্রতি যে মানুষের আস্থা আছে সেটাকে প্রমাণ করতে পারবেন। নাহলে আপনারা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবেন। কারণ আপনাদের সময় এখন এসেছে। দীর্ঘ ১৬ বছর ক্ষমতার বাইরে ছিলেন। ১৬ বছরে আপনারা আপনাদের যে ভুলগুলোর কারণে আপনারা আন্দোলনকে ত্বরান্বিত করতে পারেন নাই, আন্দোলনের গতিকে বাড়াতে পারেন নাই, সেটা এখন আন্দোলন আর দরকার নেই। তার এই সূত্র ধরে আপনারা এগিয়ে যাবেন। আপনারা যদি মনে করেন যে আপনারা জয়ী হয়ে গেছেন বা জয়ী হয়ে যাবেন, সেটা ভুল। কারণ তারেক রহমানের নির্দেশ অনুযায়ী এবার নির্বাচনটা হবে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাও আবার আম কী বলবো, যেখানে আওয়ামী লীগ নেই, আপনারা গা-ছাড়াভাবে আছেন। কিন্তু আওয়ামী লীগ ফিরতে কতক্ষণ? কামব্যাক করতে কতক্ষণ? কারণ ১৯৮১ সালের কথাই চিন্তা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সময়ে আওয়ামী লীগ কীভাবে কামব্যাক করেছিল? ব্যাক করতেই পারে। আর ব্যাক করলে কী হবে? আপনাদের আশার গুড়ে বালি বা স্বপ্ন বুমেরাং হতে পারে কিনা, এটাও তো দেখার বিষয় আছে। তো আশা করি আমার বক্তব্যগুলো না টেনে শুনবেন। এটাই আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ২৩৭টি আসনে এবার নির্বাচনী কার্যক্রম একটা জাতীয় রাজনৈতিক দলের কার্যক্রম ত্বরান্বিত হবে, অগ্রগতি হবে, এই প্রত্যাশাবাদ আমি ব্যক্ত করছি আর কি। এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে এখানেই আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।